দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা জানেন ফিলিস্তিনে যেই গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে তরিকতপন্থী যারা রয়েছেন, তাসাউফপন্থী যারা রয়েছেন তাদের মহাসমাবেশ কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9টায় কিন্তু এই মহাসমাবেশটি শুরু হবে। অর্থাৎ ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদে এই মহাসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক সকাল 9টায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি তার কয়েক ঘন্টা আগেই এই জাতীয় প্রেস ক্লাব এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। ইতিমধ্যেই প্রেস ক্লাব সহ পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক আপনারা প্রেস ক্লাবের সামনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু দেখছেন। আমরা দেখছি যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু মানুষ আর মানুষ। বিভিন্ন দরবার শরীফ থেকে পীর মাশায়েখগণ তাদের অনুসারীদেরকে নিয়ে তারা কিন্তু এই সংহতি সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। তিল ধারণের ঠাঁই নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখনও কয়েক ঘন্টা পর কিন্তু এই মহাসমাবেশ শুরু হবে। তার আগেই কিন্তু এখানে জনসমুদ্র তৈরি হয়েছে, লোকের লোকারণ্য হয়েছে। তিল ধারণের ঠাঁই আমরা কিন্তু এখানে দেখছি না। এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এই মহাসমাবেশে আসছেন এবং এই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনের যে বর্তমান দৃশ্য যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে তিল ধারণের কিন্তু কোনো ঠাঁই নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু রাজধানীতে অবস্থান করছেন এবং সময় বাড়ার সাথে সাথে এই উপস্থিতি আরও কিন্তু বাড়বে। আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকা হাতে, কালেমার পতাকা হাতে নারে তাকবীর আল্লাহু আকবার আর স্লোগান দিতে দিতে অসংখ্য সুন্নি তরিকতপন্থী মানুষ, বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা, বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবেরা তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং ফিলিস্তিনে যে মুসলিম গণহত্যা চলছে তার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। সারা দেশ থেকে শত শত গাড়ি নিয়ে বিভিন্নভাবে কাফেলা করে করে এই সুন্নি মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য অসংখ্য তরিকতপন্থী, তাসাউফপন্থী, বিভিন্ন দরবার শরীফ, খানকা শরীফের অনুসারীরা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় অবস্থান করছেন এবং লোকের লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকা। দর্শক আরও কয়েক ঘন্টা পর কিন্তু এই মহাসমাবেশ শুরু হবে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র সৃষ্টি হয়েছে জাতীয় প্রেস ক্লাবের আশেপাশের এলাকায়। কয়েক ঘন্টা আগেই এখানে বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা, বিভিন্ন পীর সাহেবেরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই মহাসমাবেশের এবং গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এই সমাবেশ থেকে। দর্শক আমরা দেখেছি সারা রাত দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য তরিকতপন্থী মানুষেরা তারা রাজধানীতে আসতে থাকে। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে আমরা খবর পেয়েছি, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যাত্রাপথে অনেকের কিন্তু অনেক সমস্যা হয়েছে, অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সকল বাধা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং তারা এখানে কিন্তু অবস্থান করছেন। সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা, জনসমুদ্রে পরিণত হয়েছে এই এলাকা। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা হাতে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে এবং ভারতে যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু এখানে সকলেই সমাবেত হয়েছেন এবং
তারা এখান থেকেই কিন্তু এই গণহত্যার প্রতিবাদ জানাবেন এবং অনতিবিলম্বে গাজায় ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা বন্ধের দাবি তোলা হবে। দর্শক, এখনো কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে, কিন্তু তার আগেই জনসমুদ্র তৈরি হয়েছে পুরা প্রেস ক্লাব এলাকা। এই এলাকায় লোকারণ্য হয়েছে, পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে এই মহাসমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ করতে পঙ্গপালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবেরা তাদের অনুসারীদেরকে নিয়ে তরিকত তাসাউপপন্থী যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সমাবেত হয়েছেন এবং ইতিমধ্যেই জনসমুদ্র তৈরি হয়েছে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা। এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে, তার আগেই আমরা দেখতে পাচ্ছি তিল ধারণের কোনো ঠাঁই নেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন। জাতীয় প্রেস ক্লাব সহ এর আশেপাশের পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, লোকারণ্য হয়েছে প্রতিটি এরিয়া। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাতে এবং ভারতে যে মুসলিম নির্যাতন হচ্ছে সেই মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানাতেই কিন্তু সুন্নি তরিকতপন্থী, তাসাউপপন্থী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং এখানে কিন্তু তারা মহাসমাবেশ করছেন এবং এখান থেকে কিন্তু গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এবং গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যেই এই জাতীয় প্রেস ক্লাব সহ এর আশেপাশের প্রতিটি এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে আর সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনও কয়েক ঘন্টা বাকি এই মহাসমাবেশ শুরু হতে, আর তার আগেই এই প্রতিটি এলাকা জনসমুদ্র তৈরি হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পীর সাহেবগণ তাদের অনুসারীদেরকে নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পীর সাহেবগণ তাদের অনুসারীদেরকে নিয়ে কিন্তু তারা এই মহাসমাবেশে এসেছেন এবং এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, ভারতে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। দর্শক, এখনও কয়েক ঘন্টা বাকি এই মহাসমাবেশ শুরু হতে, তার আগেই তিল ধারণের কোনো ঠাঁই নেই এই প্রেস ক্লাবের সামনে। শুধু প্রেস ক্লাবের সামনে নয়, মৎস্য ভবন, শিক্ষা ভবন, পল্টন বোর্ড, শাহবাগ সহ প্রতিটি এলাকাতেই কিন্তু লোকারণ্য হয়েছে মানুষের উপস্থিতিতে। কিন্তু এখানে জনসমুদ্র তৈরি হয়েছে, পঙ্গপালের মতো মানুষ কিন্তু ছুটে এসেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে। পঙ্গপালের মতো সুফিবাদীরা, তাসাউপপন্থীরা, বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের মুরিদ, ভক্ত, অনুসারীরা
তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং এখান থেকে তারা কিন্তু এই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং এই সুফিবাদীদের নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে রাজধানী ঢাকার আকাশ বাতাস কিন্তু প্রকম্পিত হচ্ছে। ভাই সামনে তো সবাই বসেন।
দর্শক, এখনও কিন্তু কয়েক ঘন্টা বাকি সুন্নি মহাসমাবেশ শুরু হতে। আজ সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হবে, কিন্তু তার আগেই প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছে। পঙ্গপালের মতো ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবগণ এবং তাদের অনুসারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এবং ভারতে মুসলমানদের যেই নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের প্রতিটি এলাকায় কিন্তু আপনাদের দেখছেন এই জনসমুদ্র তৈরি হয়েছে। দর্শক, আপনাকেও দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে কিন্তু যারা এসেছেন তারা সকলেই ফিলিস্তিন এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা নাড়িয়ে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আজকের এই মহাসমাবেশে ঘটেছে এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এই ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে তারা কিন্তু ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। দর্শক, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগানে কিন্তু উত্তাল জাতীয় প্রেস ক্লাব এলাকা। ইসরায়েল বাহিনী কর্তৃক যেই হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে, সেই হত্যার কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে এবং ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবি কিন্তু জানানো হচ্ছে এবং ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ করা হচ্ছে এবং তারই
প্রতিবাদে আজ কিন্তু এখানে সুন্নি তরিকতপন্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে। তার আগেই জাতীয় প্রেস ক্লাব সহ তার চারপাশের প্রতিটি এলাকায় লোকে লোকারণ্য হয়েছে, লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিল ধরনের ঠাঁই কিন্তু নেই। পরে কোনো জায়গা পাবে না।
দর্শক, ইতিমধ্যেই প্রেস ক্লাব সহ চারপাশের প্রতিটি এলাকায় লোকের লোকারণ্য হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে তিল ধারণের ঠাঁই কিন্তু নেই। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাতে, ভারতে মুসলমানদের উপর যেই নির্যাতন চলছে তার প্রতিবাদ জানাতে বাংলাদেশের সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন, বিভিন্ন দরবার খানকার অনুসারী যারা রয়েছেন, তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং এখান থেকে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন। সকাল 9টায় এই মহাসমাবেশটি শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি এই প্রেস ক্লাব এলাকা লোকে লোকারণ্য হয়েছে। পঙ্গপালের মতো সারা দেশ থেকে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদ জানাতে সুন্নি মুসলমানরা ঢাকায় ছুটে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন। জাতীয় প্রেস ক্লাব সহ চারপাশের এলাকা লোকে লোকারণ্য হয়েছে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগানে কিন্তু রাজপথ মুখরিত হচ্ছে, রাজধানী প্রকম্পিত হচ্ছে এবং লক্ষ লক্ষ কণ্ঠে সুন্নি মুসলমান তারা কিন্তু দাবি জানাচ্ছেন ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী কর্তৃক যেই গণহত্যা চলছে সেই গণহত্যা অতি দ্রুত বন্ধ করতে হবে, সেই দাবি তারা কিন্তু জানাচ্ছেন। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতন বন্ধর দাবিও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই সমাবেশ স্থল। জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়ক, সেই সড়কে তিল ধারণের ঠাঁই নাই। পল্টন থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন, শিক্ষা ভবন মোড়, শাহবাগ পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। জনস্রোত কিন্তু তৈরি হয়েছে। ফিলিস্তিনের পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কালেমার পতাকা হাতে সুন্নি মুসলমানরা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। এবং ভারতে যেই মুসলিম নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদও কিন্তু এই সুন্নি মহাসমাবেশ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই জনসমুদ্র তৈরি হয়েছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পঙ্গপালের মতো সুন্নি মুসলমান, তরিকাপন্থী, তাসাউপন্থী, বিভিন্ন দরবার, বিভিন্ন খানকার পীর সাহেবগণ, তাদের অনুসারীরা ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবিতে তারা কিন্তু আজ রাজধানীতে সমবেত হয়েছে। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তাদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, সেই নির্যাতন, সেই হামলা, ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ কিন্তু এই মহাসমাবেশ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই রাজধানীর পল্টন মোড় থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন থেকে শিক্ষা ভবন মোড়, শিক্ষা ভবন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ, শাহবাগ, প্রতিটি এলাকাতেই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। পঙ্গপালের মতো সুন্নি মুসলমান ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাতে রাজধানীতে ছুটে এসেছেন। সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই সুন্নি মহাসমাবেশকে সফল করার জন্য সারা দেশ থেকে অসংখ্য পীর মাশায়েখগণ এসেছেন, বিভিন্ন দরবার, বিভিন্ন খানকার অনুসারীরা এসেছেন এবং তারা লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা কিন্তু ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত করছেন, মুখরিত করছেন। নারে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মুখরিত হচ্ছে। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগানে কিন্তু ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মুখরিত হচ্ছে। ফিলিস্তিনের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সকলেই সমাবেশ স্থলে এসেছেন এবং এখান থেকে ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে
মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে, গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, গণহত্যা বন্ধের দাবি জানানো হচ্ছে। এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, যে নিপীড়ন চলছে, যে হামলা চলছে, মুসলমানদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তার প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান কিন্তু জানানো হচ্ছে। দর্শক, তিল ধারণের ঠাঁই নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে তিল ধারণের কোনো ঠাঁই কিন্তু নেই। সারা দেশ থেকে অসংখ্য সুন্নি মুসলমান, তৌহিদি জনতা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণঘাত বন্ধের দাবি জানাতে, ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানাতে, মুসলমানদের উপর যেই নিপীড়ন চলছে সেই নিপীড়নের প্রতিবাদ জানাতে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা, তাসাউপপন্থীরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন। এবং এই প্রেস ক্লাবের সামনে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। সকাল 9টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র তৈরি হয়েছে এই প্রেস ক্লাব এলাকায়। পঙ্গপালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের ভক্তরা, অনুসারীরা তারা রাজধানীতে এসেছেন। রাজধানীর প্রতিটি এলাকা লোকে লোকারণ্য হয়েছে, জনসমুদ্র সৃষ্টি হয়েছে। পল্টন থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন থেকে শাহবাগ, শিক্ষা ভবন চত্বর সহ সেগুনবাগিচা, প্রতিটি এলাকায় লোকে লোকারণ্য সৃষ্টি হয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছে। এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ফিলিস্তিনের মুসলমানদের যেই গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার বন্ধের দাবি জানানো হচ্ছে, যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এবং ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং সকল মানবতার পক্ষের শক্তিকে, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। দর্শক, আমরা প্রেস ক্লাবের সামনের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু লোকের লোকারণ্য হয়েছে, তিল ধারণের ঠাঁই এখানে কিন্তু নাই। এখনও কয়েক ঘন্টা বাকি এই মহাসমাবেশ শুরু হতে, তার আগেই প্রেস ক্লাবের এই পরিস্থিতি। এবং সমাবেশ শুরু হওয়ার আগে এখানে কি পরিস্থিতি হবে সেটি কিন্তু আপনারা অনুধাবন করতে পারছেন। রাত থেকেই অনেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করছিলেন। যে নির্দেশনা দেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু এই সমাবেশ স্থলে তারা আসছেন। এবং ইতিমধ্যেই এই সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। সুন্নি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ, বিভিন্ন দরবারের পীর সাহেবগণ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবগণ তারা কিন্তু এখানে এসেছেন, তাদের অনুসারীরা এসেছেন। মানবতার পক্ষে যারা ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ যারা করতে চান তারা কিন্তু এখানে এসেছেন। মুমিন মুসলমান তারা ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। দল মত নির্বিশেষে
মানবতার পক্ষের শক্তিরা এখানে এসেছেন, তরিকতপন্থী তাসাউফপন্থী তারা এখানে এসেছেন এবং এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে নির্যাতন চলছে, যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন। শুধু ফিলিস্তিনের গণহত্যা নির্যাতনের প্রতিবাদ নয়, বরং সারা বিশ্বের যেখানেই মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই নির্যাতন নিপীড়নের প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, তারও প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। এবং এই সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিরোধী শক্তি যারা রয়েছেন ইহুদি নাসারাদের প্রতি জিহাদের ঘোষণা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রতিটি এরিয়া, প্রতিটি এলাকা লোকে লোকারণ্য হয়েছে, জনসমুদ্র সৃষ্টি হয়েছে। সমাবেশ শুরু হতে এখনও কয়েক ঘন্টা বাকি। সকাল 9টায় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। তার আগেই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগান দিয়ে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে, ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত করে সুন্নি মুসলমান যারা রয়েছেন, মুমিন মুসলমান যারা রয়েছেন, ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে, ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাতে সারা দেশ থেকে অসংখ্য মানুষ পঙ্গপালের মতো তারা কিন্তু রাজধানীতে ছুটে এসেছেন এবং এখান থেকে তারা কিন্তু এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন, তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন কি পরিমাণ লোক সমাগম হয়েছে এই মহাসমাবেশে। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাতে, ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে এখানে কিন্তু সমবেত হয়েছে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ এবং তাদের অনুসারীরা। এবং এখান থেকে কোটি কোটি কণ্ঠে, লক্ষ লক্ষ কণ্ঠে আওয়াজ তোলা হচ্ছে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিনে যেই মুসলমান নির্যাতন হচ্ছে সেই নির্যাতন বন্ধ করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে এবং বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার ডাক কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে এবং সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি নাসারাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জিহাদের ঘোষণা কিন্তু দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ইন্ডিয়ান পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং সকল মানবতার পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যারা মানবতা বিরোধী তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই পল্টন থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন থেকে শাহবাগ, শিক্ষা ভবন, সেগুনবাগিচা, বিজয়নগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ সুন্নি জনতা তারা রাজধানীতে এসে উপস্থিত হয়েছেন এবং ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন।
পর্যন্ত খালি করে দেন, আমাদেরকে পুলিশ বক্স পর্যন্ত খালি করে দেন। চিনা করেন সকলে দৃষ্টি আকর্ষণ করছে, উপস্থিত সকলে দৃষ্টি আকর্ষণ করছে, কেউ কোনো স্লোগান দিবেন না। আমাদের অনুষ্ঠান এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, আপনারা কোনো প্রকার স্লোগান দিবেন না। আপনাদের স্লোগান অন্য কোনো বিশৃঙ্খলা মুহূর্তে অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এই আয়োজন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনাদের বিশৃঙ্খল যে কোনো প্রকার আচরণের জন্য। আপনারা শান্ত হয়ে যে যেখানে আছেন বসে পড়েন, আপনারা যে যেখানে আছেন শান্ত হয়ে বসে পড়েন, কেউ কোনো স্লোগান দিবেন না। এখানে কেউ কোনো কারো পতাকা উত্তোলন করবেন না, বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা ছাড়া কোনো পতাকা থাকবে না, এখানে অন্য কোনো ব্যানার থাকবে না। আমাদের মূল আয়োজনের ব্যানার ছাড়া অন্য কোনো ব্যানার আপনারা প্রদর্শন করবেন না। আপনাদের যে কোনো প্রকার বিশৃঙ্খলা আচরণের কারণে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে, আমরা তার কোনো দায়ভার গ্রহণ করবো না। ফিলিস্তিনের পতাকা ছাড়া বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা কেউ উত্তোলন করবেন না। ফিলিস্তিন বাংলাদেশের পতাকা ছাড়া যে পতাকাগুলো আছে সব নামিয়ে ফেলেন, কেউ কোনো স্লোগান দিবেন না। কেন্দ্রীয়ভাবে আমাদের তৈরি যে স্লোগানগুলো দেওয়া আছে সেগুলো আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। আমাদের নেতৃবৃন্দ আসার পরে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, আপনারা যে যেখানে আছেন শান্ত বসে করুন, কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। আমাদেরকে এই জায়গা পুলিশ বক্স পর্যন্ত পরিষ্কার করে দিতে হবে, আমাদেরকে পুলিশ বক্স পর্যন্ত পরিষ্কার করে দিতে হবে। সম্মানিত ছবি, আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, আমাদেরকে এই জায়গা পরিষ্কার করে দিতে হবে, পুলিশ বক্স পর্যন্ত পরিষ্কার করে দিতে হবে। আপনারা এই জায়গা পরিষ্কার করুন, আপনাদেরকে অনুরোধ করছি সসম্মানে এই জায়গাটা মুভ করার জন্য। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি আপনারা এই জায়গাটা পরিষ্কার করে দেন আমাদেরকে। নয়টার আগে আপনাদেরকে সসম্মানে বেশি সক্ষম না করি, কারণ আমরা প্রথমত সহযোগিতা করতে হবে, আমাদের কার্যক্রম চালিয়ে দিতে হবে। বাবারা একটু উঠেন, বাবারা একটু উঠেন, আপনারা একটু পরিষ্কার করে দেন, দয়া করে একটু পরিষ্কার করে দেন। আপনারা আমাদের বাবার বয়সে, আপনারা আমাদের ভাইয়ের বয়সে, আপনারা দয়া করে একটু পরিষ্কার করে দেন। যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন, লোকদের পরিচয় দেন। আমরা আগেই বলছি আমাদের কার্যক্রমটা আমরা এমনভাবে সাজাতে চাই যাতে এই কার্যক্রম সকলের কাছে দৃষ্টান্তমূলক কার্যক্রম হিসেবে স্মরণীয় থাকে। কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি যাতে আমাদের গ্রাম করে না হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবকরা যার যেখানে দায়িত্ব দেওয়া আছে, স্টেজের 3 ফিটের মধ্যে যাদের দায়িত্ব দেওয়া আছে তারা সেখানে দাঁড়িয়ে যান, এবং এরপর বিভিন্ন অলিগলিতে বিভিন্ন পথে যাদের দায়িত্ব দেওয়া আছে তারা সেখানে দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম সুশৃঙ্খল করার জন্য আমরা সকলেই দায়িত্বশীলতার ভূমিকায় আমরা সকলেই সকলকে সহযোগিতা করবো। সেনানি ভাইরা আপনারা একটু পরিষ্কার করে দেন, এই জায়গাটুকু আমাদেরকে পুলিশ বক্স পর্যন্ত ফাঁকা করে দিতে হবে। আপনাদেরকে সসম্মানে এখান থেকে সামনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি, আপনাদেরকে সসম্মানে সামনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এটা আমাদের এখন সবচেয়ে বেশি কার্যকর। আমাদের আপনার বয়সে না, সামনে চলে যান, সামনে চলে যান, যান। আরেকটি বিষয় খেয়াল করবেন, আরেকটি বিষয় ভালো করে খেয়াল করবেন, কালো পতাকাতে কালিমা, আমরা বলেছি কালো পতাকার ভিতরটা একদম পরিষ্কার করে ফেলবো। কালিমা নিয়ে আসলে দয়া করে আর একটু হয়ে গেছে, আর 5 মিনিট মাত্র, একটু পরিষ্কার করে দেন। আপনারা একটু সরে যান, একটু সরে যান, একটু পর্যন্ত পরিষ্কার করে দেন। আমাদেরকে চিনাপ করার সুযোগ তৈরি করে দেন। আপনারা আমাদেরকে পুলিশ বক্স পর্যন্ত জায়গা তৈরি করে দেন। সেনানি ভাইরা আমাদের সুন্নতের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আপনারা একটু এখান থেকে মুভ করেন প্লিজ। আমাদেরকে নিরাপত্তার স্বার্থে এখান থেকে আপনারা মুভ করতে হবে। এটা আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে এই কাজটুকু করতে হবে যে পুলিশ বক্স পর্যন্ত আমাদেরকে ফাঁকা করে দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বিক্ষিপ্তভাবে কেউ লাইন দিবেন না। আপনারা বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন। আপনারা প্লিজ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে মাফ করেন, উঠাতে বাধ্য হচ্ছে। আপনারা সসম্মানে চলে যান, আপনারা সম্মানিত হবেন। আমরাও গর্ববোধ করবো যে আমরা আপনাদের মতো কর্মী, আপনাদের মতো একদিন পার্সন পাইছি আমরা। দয়া করে আমাদেরকে এই জায়গাটুকু পরিষ্কার করে দেন। আমাদেরকে নিরাপত্তার স্বার্থে পুলিশ
আপনাদের কোনো বিশৃঙ্খল আচরণের কারণে আমরা চাই না নিরাপত্তার স্বার্থে আমাদেরকে পুলিশ বাহিনী পর্যন্ত পরিষ্কার করে আমাদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি। আপনারা সবাই শান্ত হয়ে বসে থাকুন, সবাই শান্ত হয়ে সবার মতো বসে থাকুন। এই জায়গাটুকু পরিষ্কার করে দেন। সবাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, যারা যেখানে আছেন সবাই বসে পড়ুন। আপনারা হাতে হাত ধরেন, আপনারা হাতে হাত ধরেন। আপনারা যারা আছেন বসে পড়ুন, বাধ্যতামূলক বসতে হবে, নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে এখানে বসতে হবে। এখানে যারা আছেন সবাই বসে পড়ুন, নিরাপত্তার সাথে কেউ আলোচনা করবেন না, সবাই শুরু শরীর করুন, সবাই বসে শুরু শরীর করুন। ফুটপাত পর্যন্ত এদিকে খালি করে দিতে হবে। ফুটপাত বরাবর ফুটপাত পর্যন্ত আমাদেরকে নিয়ে আগে আপনারা সবাই বসে থাকুন। সামনে গিয়ে বসে পড়ুন। আমাদেরকে এটুকু খালি করতে হবে। আপনারা যারা মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছেন, সবাই মনোযোগ বসে পড়ুন। এবং আমাদের মেট্রোর সামনের গেটগুলো খালি করতে হবে। মেট্রোর সামনের গেটগুলো খালি করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে প্রোগ্রামটি শুরু হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এমন কিছু করা যাবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আমাদের অনুমতি আছে 10টা থেকে। এরপরে আপনারা যারা আসছেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসুন। যেগুলো জনপরিবহনের গেট আছে, এই জনপরিবহনের গেটগুলো খুলে দিন, রেলিং খুলে দিন। আমাদের দ্বারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দরবার শরীফ থেকে পীর মাসায়েক ছাত্রবাসীরা আসছেন। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আপনাদের যথাস্থানে নিয়ে আসবে। আপনারা নিজের মতো করে প্রবেশ করার জন্য প্রোগ্রামে এমন কিছু করবেন না যাতে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশের অনুমতি মতো আমাদের প্রোগ্রামটি শুরু হবে সকাল 10টায়। এই পর্যন্ত আপনাদের শান্তি শৃঙ্খলা কামনা করছি। সবার হাতে হাতে বাংলাদেশের ফ্ল্যাগ, ফিলিস্তিনের ফ্ল্যাগ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের ফ্ল্যাগ, ফিলিস্তিনি ফ্ল্যাগ ছাড়া আপনার কাছে যদি অন্য কোনো ফ্ল্যাগ উঠে, সে ফ্ল্যাগটি নিজ দায়িত্বে নামিয়ে রাখুন। সবাইকে বসেন, প্লিজ সবাই এই দেশের আশঙ্কা ব্যক্ত হলে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আপনাদের থেকে এই ফ্ল্যাগগুলো নিয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাকে বাধ্য রাখবে। এই লোকগুলো দাঁড়ায় আছে কেন? সবাই বসে আছে এখানে, আপনার দাঁড়ায় থেকে বিশৃঙ্খলা করতেছেন কেন? আমরা ঘোষণা মঞ্চের মধ্যে বলতে পারলাম সোনাকান্দা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মহোদয় আমাদের সাথে আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করার জন্য উপস্থিত হয়ে যাচ্ছে। আপনারা সবাই শুনে শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদ শরীফ পাঠ করতে যাচ্ছেন। আমাদের প্রোগ্রামটি 10টায় শুরু হলে আমাদের প্রোগ্রামের নির্দিষ্ট বিষয়বস্তুর উপর কার্যক্রম শুরু হবে। আমাদেরকে পুলিশ বাক্স পর্যন্ত খালি করে দেন। এখানে অল্প জায়গা, দয়া করে এটুকু পরিষ্কার করে দেন। এই স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা একটা হাতে হাত ধরেন, আগান। স্বেচ্ছাসেবক ভাইরা একটা আগান। ভাইরা একটু পিছিয়ে যান, দয়া করে একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। এখানে পিছনে মোটর সাইকেল আছে, তো এটা দেখে যান আপনারা। বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফ থেকে এই জায়গাটুকু
বসুন ভাই, আপনি একটু বসে দয়া করে। আর যদি কিছু না বসে পড়ুন, বসে পড়ুন। আমাদের প্রিয় সাহায্য উপস্থিত হয়েছে, ওনার প্রতিনিধি উপস্থিত হয়েছে, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদেরকে এই জায়গাটুকু পরিষ্কার করে দেন। এই অল্প জায়গাটুকু আমরা অলরেডি চলে আসছি। আপনারা আমাদের নিরাপত্তার সাথে এইটুকু পরিষ্কার করে দেন। এই জায়গাটায় দাঁড়ায় আছেন কেন? যাতে ক্ষতিগ্রস্ত না হয়। জায়গাটাতে দাঁড়ায় আছেন কেন? সমস্ত লোক বসে আছে এখানে দাঁড়ায় বেশি ভাই প্লিজ আমাদের কিছু রয়েছে পাশে এই জায়গাটুকু ফাঁকা করে দেন। এখানে অতি শীঘ্র খালি করে দিন। সকাল 7:30 থেকে মেট্রো সার্ভিস চালু হবে। আমরা যাতে আমরা সঙ্গীরা আমরা সুবিধাগুলো যাতে মানুষের কোনো চলাচলের কোনো প্রতিবন্ধকতা তৈরি না করি। আপনারা এদিকে আসতেছেন কেন? আপনারা এখানে আসতেছেন কেন? ভিতরে যান। সংগ্রামী উপস্থিতি এই স্বেচ্ছাসেবক ভাই, ঐতিহ্যবাহী কুমিল্লা শহরের দরবার শরীফের স্বেচ্ছাসেবক ভাইরা হাতে হাত ধরে। খ্রিস্টান হিন্দু কাবলার পক্ষ থেকে প্রতিনিধিরাও চলে আসছেন এবং অনুষ্ঠান স্থলের কাছে কুমিল্লা শহরের দরবার শরীফের চিন্তাহের কাবলা রয়েছেন। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কুমিল্লা জেলার হরিচং থানার উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবারে হাসিমিয়ার পক্ষ থেকে সম্মানিত শাহাদাত আজম উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে পুলিশ বাস পর্যন্ত ফাঁকা করে দিতে হবে। কুমিল্লা জেলার আপনার স্বার্থে আমাদেরকে পুলিশ বাস পর্যন্ত ফাঁকা করে দিতে হবে। দরবার শরীফের পীর সাহেব কাবলার নেতৃত্বে আমাদের মধ্যে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া, আমরা আমাদেরকে নিরাপত্তার সাথে এইটুকু ফাঁকা করে দিতে হবে। কুমিল্লা মহানগরে অবস্থিত দারুল আমান দরবার শরীফের পীর সাহেব কাবলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চৌধুরী দরবার শরীফের অন্যতম পীর সাহেব চেয়ারম্যান আল্লামা মুশতাক আহমদ রায়চৌধুরী সাহেব। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। উল্লেখিত কিছু আল্লাহ নিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আরে ভাই মির্জাদা মুফতি মাইনুদ্দিন মিয়া উপস্থিত হয়েছেন একটি প্রতিনিধি দল নিয়ে। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। বসেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী নাসিরনগর খানবাগ দরবার শরীফের পীর সাহেব কাবলার পক্ষ থেকে একটি বিশাল প্রতিনিধি দল আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বোমবন্দি দরবার শরীফ বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম পীরান তরিকত সৈয়দ আহমদুল হক ভান্ডারী। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আজকের এই সংহতি সমাবেশে বাংলার সুফিবাদী মুসলমান মুসলিম জনতা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে সমাপ্ত করে বাংলার মানুষকে বলতে হবে বাংলার সুফিবাদী জনতা আধিপত্যবাদ বিরোধী, বাংলার সুফিবাদী জনতা ফ্যাসিবাদের বিরোধী। বাংলার এই সুফিবাদী জনতা কোন ধরনের আধিপত্যবাদকে মেনে নেবে না। মাধবপুর দরবার শরীফে ওই আজকের আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সরকারকে আমাদের সম্পর্কে, আমাদের দায়িত্বশীলতা সম্পর্কে, আমাদের প্রতিবাদের বিরোধ সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে যেতে হবে। তাই প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আপনারা যারা এখানে আছেন, স্বেচ্ছাসেবক ভাইদের সামনে যারা আছে সবাইকে বসাই দেন। সামনে যারা আছে বসাই দেন। আপনারা বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইরা সামনে যারা আছে ওদেরকে বসে
সব বসাই দেন। সামনে যারা আছেন পুলিশ বক্স পর্যন্ত বসাই দেন, পুলিশ বক্স পর্যন্ত বসাই দেন। নয়তো এখান থেকে পরিষ্কার করে আপনারা চলে যান। আপনারা সবাই বসুন, আর নয়তো এখান থেকে চলে যান। আমাদের নাসিরনগর আদিবাসীদের রাষ্ট্রদূতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছে। আপনার সংহতি সমাবেশ থেকে ভাইয়া বসেন। বিশ্বের অতিথি উপস্থিত হয়েছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দয়া করে মেট্রোর এই অংশটা খালি করে দিন। নাসিরনগর সংসদ দরবার শরীফ থেকে দরবার শরীফের তিন সদস্য উপস্থিত হয়েছেন, আমরা আমাদেরকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া এখানে বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। আপনাদের জন্য আপনাদের পিছনে আপনাদেরই বাড়ি বসে পড়ুন। আপনাকে এখানের জন্য অনেক বিক্ষুব্ধ পরিবেশ মনে হচ্ছে। আপনারা বসে পড়ুন। আমরা যদি আমাদের কালচারকে সহযোগিতা না করি তাহলে আমরা কিভাবে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারবো? আপনারা দয়া করে বসে যান, আপনারা দয়া করে বসে যান। আমরা যাবো, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যে যেখানে আছেন সেখানে দয়া করে বসে যান, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের আজকের বিশাল সংহতি সমাবেশে আপনারা যারা এসেছেন, যারা নির্দিষ্ট জায়গায় জায়গায় বসে গিয়েছেন, আপনারা আপনাদের ব্যক্তিগত সরঞ্জামাদি নিজ দায়িত্বে রাখুন, আশেপাশে নজর রাখুন। আমাদের এই আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আজকের এই সংহতি সমাবেশে যাতে কোনো সুযোগ সন্ধানী মুসলিম চক্র কোনো ফ্যাসিবাদী কর্তৃপক্ষ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, আপনারা প্রত্যেকে একজন আধিপত্যবাদ বিরোধী সৈনিক হয়ে উঠুন। সবাই যাবে, সবাই যাবে, সবাই যাবে। ব্যারিকেডটা এভাবে পারে। ডিভাইডারের মানুষ যদি না বসেন, আমরা প্রোগ্রাম এখানে বন্ধ করে দিই। আপনারা নেবেন, নাহলে আমরা প্রোগ্রাম বন্ধ করি। কই যাবো? আমরা আপাতত প্রশাসনের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করছি। আপনারা অনুষ্ঠান করুন, আমরা আমাদের মাইক কি করছি। এই পাশে এখানে দেখতে হবে, এখানে রাস্তায় ক্লিয়ার করে দিলে ভালো হয়। এইভাবে এদিকে ক্লিয়ার করে দিলে। ইলেকশনে যখন মঞ্চ থেকে সবাই Thank you.
যে বলছেন তার সামনে লোকের পাঞ্জাবি ধরে টানবে। আমার ফ্রেন্ডও ছিল এই জায়গা ভাই, ফ্রেন্ডের কোনো লাভ হলো না। আপনাদের করে এই লোকটা লাগে। ভাই পুলিশ আপনার এই কাম করে দেবে না, পুলিশ এই কাম করে দেবে না। আপনারা জানেন যে আমাদের স্টেজ করতে দেওয়া হয় নাই, আমাদের স্টেজ করতে আপনারা সহযোগিতা করেন, দয়া করে বিনয়ের সাথে বলছি, হাত জোর করে বিশৃঙ্খলা তৈরি করবেন না। এখানে বসে না থেকে ভবন দিয়ে রংনাতে মিছিল করে ও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শাহবাগ দিয়ে মিছিল নিয়ে এদিকে আনে।
আপনারা এই জায়গাটাকে পরিষ্কার করে দেন। এটাকে চিন আপ করেন, এদিকে হাত পাড়ান, এদিকে হাত পাড়ান। আপনারা এখানে চিন আপ করেন, আপনারা চিন আপ করেন, শক্তিশালীভাবে চিন আপ করেন। দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু এখানে লোকারণ্য হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি তরিকাতপন্থী মানুষ দেশের বিভিন্ন দরবার থেকে তারা এখানে সমবেত হয়েছেন এবং এখান থেকে লক্ষ লক্ষ মানুষ তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এবং তারা ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদও কিন্তু তারা জানাচ্ছেন। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে। এই প্রোগ্রামটি কিন্তু সকাল 9টায় শুরু হবে, কিন্তু তার আগেই অসংখ্য ওলামে কেরাম, অসংখ্য দরবার শরীফের পীর মাশায়েখ, অসংখ্য সুফিপন্থী সুন্নি মুসলমান তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং তারা এখানে অবস্থান করে ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন।